আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ভোকেশনাল 2026 পরীক্ষার্থীবৃন্দ, কিছুক্ষণ পূর্বে তোমাদের ইসলাম শিক্ষা 2 এই পরীক্ষাটি সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা গত দুদিন ধরে যেই সাজেশনগুলো দিয়েছি সৃজনশীলের ক খ এবং সেই সময়ে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন যে 48টা সাজেশন দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ সেখান থেকে আমাদের প্রায় 17 থেকে 18টা প্রশ্নই কমন পড়েছে। এই জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই। কমন কি পড়েছে আমাদের? ধন্যবাদ সবাইকে। এখন আমরা একটু দেখব যে আমাদের কিভাবে কোন কোন প্রশ্নগুলো কমন পড়েছে। আমরা দেখতে পাই যে এখানে সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আছে, তোমরা ইতিমধ্যে দাগানো যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, সবগুলো কোশ্চেনই কিন্তু কালকে মোটামুটি আমাদের ছিল। এরপরে দেখো, আমরা শুধু ক থেকে শুরু করি। রিসালাত কাকে বলে, রিসালাতে বিশ্বাস অপরিহার্য কেন, এই কোশ্চেনগুলো কিন্তু আমরা গতকালকে পড়িয়েছিলাম। সেই সঙ্গে আমরা আসমানি কিতাবের সংখ্যা কত, আসমানি কিতাব কাকে বলে, এই তথ্যটা নিশ্চয়ই তোমরা জানো। আখিরাত, জান্নাত শব্দের অর্থ কি, আখিরাতের প্রতি ঈমান আনা কেন জরুরি, এসব বিষয় আমরা গতকালকে সাজেশন দিয়েছিলাম। এরপরে আমরা যদি একটু লক্ষ্য করি, ইজমা কি, ইজমা সম্পর্কে আমাদের কিন্তু প্রশ্ন ছিল। ইজমা কুরআন সুন্নাহ সমর্থিত হওয়া আবশ্যক কেন, এটাও আমাদের কিন্তু সাজেশনে ছিল। এরপরে আমরা দেখেছি সূরা ইনশিরার আয়াত সংখ্যা কত, এটা আমাদের কিন্তু প্রশ্নে ছিল। এরপরে পিতামাতার পর কার মর্যাদা বেশি, আমরা ওই যে শিক্ষকদের গত ক্লাসে আমরা বলেছিলাম। তারপরে এই প্রশ্নটা আমি অনেকবার পড়িয়েছি, ছাত্র শিক্ষক সম্পর্ক কেমন হবে, এই প্রশ্নটা তোমরা গতকালকে কমন পড়েছ। জিহাদের সর্বোচ্চ স্তরের নাম কি, সন্ত্রাসবাদ কি, এটি আমাদের সাজেশন থেকে এসেছে। ইলম শব্দের অর্থ কি, এটা আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থেকে কমন পড়েছে। ইসলামে ইলম অর্জন করা ফরজ কেন, এটাও কিন্তু আমাদের সাজেশন থেকে এসেছে। তার পরবর্তীতে আমরা যদি দেখি আখলাক শব্দের অর্থ কি, এটা আমরা ছিল আখলাকে হামিদা, এই প্রশ্নটা ছিল। হিংসা বিদ্বেষ কি, হিংসা বিদ্বেষ মানুষকে কেন নষ্ট করে। তো আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি সবগুলো কোশ্চেনই সাজেশনে এসেছে। এরপরে এই যে তোমাদের যে 20টি সংক্ষিপ্ত প্রশ্ন, শেষ সময় স্যার যে 48টা প্রশ্ন তোমাদেরকে সাজেশন দিয়েছিলাম, সেখান থেকে প্রায় 17 থেকে 18টি প্রশ্ন কমন পড়েছে। আমি যদি হিসেব করি, টোটাল এই 60 মার্কের মধ্য থেকে আমাদের সাজেশন থেকে প্রায় কমন পড়েছে 58 নম্বর। 58 নম্বর কিন্তু আমাদের এখানে কমন পড়েছে। 2 নম্বর যেটা আমাদের হাতে আসেনি, এটি আসলে আমাদের সাধ্যের বাইরে ছিল। আমরা চেষ্টা করেছি সর্বোচ্চ কমন নিশ্চয়তা করার। আমরা প্রায় 60-এর মাঝে 58 নম্বরই কমন আনতে সক্ষম হয়েছি। আশা করি তোমাদের পরীক্ষাগুলো ভালো হয়েছে। কেমন হয়েছে ওভারঅল? কালকে শেষ মুহূর্তে সংক্ষিপ্ত সাজেশনগুলো কাজে দিয়েছে। এই যে লাস্ট কোশ্চেনটা ছিল, ইবনে সিনার বিখ্যাত বইটির নাম কি, কালকে আমাদের লাস্ট কোশ্চেন ছিল, এটা একদম লাস্ট কোশ্চেন। দেখেন আজকের কোশ্চেনও কিন্তু একদম লাস্ট কোশ্চেনটা কিন্তু এটা এসেছে, ইবনে সিনার বিখ্যাত বইটির নাম কি, কানুন ফিত তিব, এটা আমরা গতকালকে পড়েছিলাম। সো থ্যাংক ইউ সো মাচ। আশা করি আগামী দিন পদার্থবিজ্ঞান 2 পরীক্ষা ওটা ভালো হবে ইনশাল্লাহ। আর এটাতে ইনশাল্লাহ A+ কি উঠবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। থ্যাংক ইউ সো মাচ। তোমরাও জানাও যে তোমাদের পরীক্ষা কেমন হলো, কমেন্ট করে জানাও। আর সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে সাজেশনগুলো শেয়ার করো। আল্লাহ হাফেজ।